নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24শে মার্চ 2025। আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি প্রায় 1.32% বেড়েছে, 307 পয়েন্ট বেড়ে 23,658.35 বন্ধ হয়েছে। আজকের দিনে হাই দেখতে পাচ্ছেন 23,700 লেভেলেও টপকে গেছিল, 23,708.75 আজকের দিনের হাই। এবং যদি বিএসসি সেন্সেক্স দেখেন, বিএসসি সেন্সেক্সও আজকের দিনে 1.40% বেড়ে 77,984.38 বন্ধ হয়েছে। এবং সেন্সেক্স এর আজকের যে হাই সেটা হচ্ছে 78,107.23। তো আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন এত ভালো পারফর্ম করছে, চলুন কারণগুলো একটু জেনে নিই। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, বেটার Q4 রেজাল্ট 2025। মানে এরকম আশা করা হচ্ছে যে 2025-এ আমাদের যে ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো তারা ভালো রেজাল্ট দেখাতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন 2024-এর যে জুলাই এবং সেপ্টেম্বর মাস ছিল, তাতে যে আমাদের জিডিপির ডেটা সেটা ছিল 5.4%। এবং তারপরের যে কোয়ার্টার অক্টোবর এবং ডিসেম্বর 2024-এ দেখতে পাচ্ছেন সেই ডেটাই বেড়ে হয়েছে 6.2%। সুতরাং এটা আশা করা হচ্ছে যে 2025-এর যে Q4 রেজাল্ট তাতেও কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে। এর পরের যে কারণটা সেটা দেখতে পাচ্ছেন, বাজ অ্যাবাউট আরবিআই রেট কাট, অর্থাৎ আরবিআই যে রেট কাট করতে পারে সেই গুজবের কারণে মার্কেট বাড়ছে। এইখানে দেখুন, দ্য মার্কেট ইজ এক্সপেক্টিং এ রেট কাট ইন দ্য আপকামিং আরবিআই পলিসি মিটিং ইন এপ্রিল 2025। অর্থাৎ মার্কেট আশা করছে যে এপ্রিল 2025-এ যে আরবিআই এর মিটিং আছে সেখানে একটা রেট কাট হতে পারে, এবং এই রেট কাট হলে মার্কেটে লিকুইডিটি বাড়বে এবং এর ফলে অনেক বড় বড় ইনভেস্টররা এখন থেকেই কিন্তু তাদের টাকা ইনভেস্ট করছে। এই যে মর্গান স্ট্যানলি ব্রোকার আছে, এরা এক্সপেক্ট করছে যে আমাদের ইন্ডিয়ার যে সিপিআই ডেটা সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এ 4%-এর কাছাকাছি ঘোরাঘুরি করবে, মানে যেটা একটা ভালো সিগন্যাল। এর ফলে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ প্রায় 75 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে। মানে যেইটা আগে টার্গেট ছিল 50 বেসিস পয়েন্ট রেট কাট হবে, তার বদলে 25 বেসিস পয়েন্ট রেট কাট বাড়তে পারে। এর পরের যে কারণটা সেটা হচ্ছে অ্যাবন্ডেন্স অফ স্টক অ্যাট অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। মানে ইন্ডিয়ান মার্কেটের যে স্টকগুলো এখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। মানে অনেকেই শেয়ার দেখেছেন 30-40% পর্যন্ত ডাউন হয়ে আছে, সেই কারণে ডিআইআই এবং এফআইআই অনেক কেনাকাটা করছে। এই মার্চ মাসে এখনো পর্যন্ত ডিআইআই প্রায় 30,788 কোটি টাকার মতো মাল কিনেছে এবং এফআইআই 15,412 কোটি টাকার মতো মাল বিক্রি করেছে। এবং এর আগের সপ্তাহে যদি দেখেন, এফআইআই প্রায় 5,819 কোটি টাকার মতো মাল কিনেছে। এই কম দামে ভালো শেয়ার পাওয়ার জন্য এবং আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি সেটা রিকভার হতে চলেছে, এই কারণের জন্য বিদেশি ইনভেস্টররা বড় বড় বিনিয়োগ করছে। এরপরে যদি দেখেন, স্ট্রং আউটলুক অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির যে ভবিষ্যৎ সেটা কিন্তু স্ট্রং আছে। এইখানে মর্গান স্ট্যানলির একটি রিপোর্ট বেরিয়েছে, সেখানে তারা বলছে ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোথ সেটা 2026-এ 4.7 ট্রিলিয়নে চলে যাবে এবং যেটা বর্তমানে আছে $3.5 ট্রিলিয়ন। এবং মর্গান স্ট্যানলি পূর্বে ভারতের যে মুদ্রাস্ফীতি তার যে টার্গেট দিয়েছিল 4.5%, সেইটা এখন কমিয়ে করেছে 4%। এবং আমাদের ইন্ডিয়ার যে রিজার্ভ ব্যাংক আছে তারাও টার্গেট রেখেছে 2-6%-এর মধ্যে সিপিআই ডেটা বা ইনফ্লেশনের ডেটা থাকলে তবেই তারা রেট কাট করবে। এবং বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান সিপিআই এর ডেটা সেটা দেখেছেন 4-এর নিচেও নেমে গেছে। এই সিপিআই এর ডেটা যত কমবে ততই কিন্তু মার্কেটের জন্য ভালো এবং রেট কাটের পসিবিলিটি বাড়বে। এরপরে দেখতে পাচ্ছেন স্টেবল ইন্ডিয়ান ন্যাশনাল রুপি ওয়েলিং এফআইআই বাইং, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান রুপি সেটা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, যার ফলে ফরেন ইনভেস্টররা ভারতের মার্কেটের প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখেন, এই মুহূর্তে 85.62-র কাছে চলছে একটা ডলারের এগেনস্টে। এবং আজকের দিনেই দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডিয়ান রুপি প্রায় 0.5%-এর কাছাকাছি শক্তিশালী হয়েছে। এই ইন্ডিয়ান রুপি শক্তিশালী হওয়ার কারণে, তারপর মার্কেটের রিকভারির কারণে এবং অনেক যে স্টক টপ লেভেল থেকে প্রায় 40-50% ডাউন হয়ে আছে এবং ভবিষ্যতে আরবিআই রেট কাট করতে পারে, এতগুলো সম্ভাবনার কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেট ভালো পারফর্ম করছে। এরপরে যদি দেখেন, আমাদের যে ইন্ডিয়ার গ্লোবাল ট্রেড গুড সেটা 6% হারে বাড়তে পারে, থার্ড আফটার ইউএস অ্যান্ড চায়না। যদিও এটা রিপোর্টের মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন চায়নার যে ট্রেড সেটা 12% হারে বৃদ্ধি পেতে পারে, ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার যে ট্রেড সেটা 10% হারে বৃদ্ধি পেতে পারে এবং আমাদের ইন্ডিয়া কিন্তু তার পরবর্তী স্থানেই আছে। দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউটিং অ্যাবাউট 6% ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড গ্রোথ, অর্থাৎ সারা বিশ্বের যে ট্রেড গ্রোথ হবে তার মধ্যে ইন্ডিয়া 3 নম্বরে থাকবে। এবং যে কারণের জন্য জার্মানি এবং জাপানকে পেছনে ফেলে আমাদের ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমিক দেশ হিসেবে চিহ্নিত হতে পারে। এরপরে আমাদের যে আরবিআই 10 বিলিয়ন ফরেক্স সোয়াপ করতে চলেছে, সেখানে প্রায় 2 গুণ ডিমান্ড দেখা গেছে। এবং কাট অফ দেখতে পাচ্ছেন, কাট অফ রেখেছে, কাট অফ কমিয়ে দিয়েছে, কাট অফ কমিয়ে 5.86 রেখেছে। এবং এই যে ডলার সোয়াপ এটা 3 বছরের জন্য চলবে। এর আগে কাট অফ রেট কত ছিল? এর আগে কাট অফ রেট ছিল 6.55,
এবং এখন কাট অফ রেট 5.8। চলুন সোজা ভাষায় আপনাদের বুঝিয়ে বলি। ধরুন 3 বছর পর যখন আরবিআই ব্যাংকগুলোর থেকে তাদের ডলার ফেরত নেবে, তখন ধরুন ডলারের এগেনস্টে রুপির দাম হতো 100। তার জায়গায় যখন আগে রিজার্ভ ব্যাংকগুলোকে 106.55 টাকা দিত, সেখানে এই 3 বছর পর সেই রেটটা তারা কমিয়ে দিয়েছে। এই 100 টাকা যদি রুপির দাম হয়, সেখানে তারা 105.86 টাকা দেবে। এবং তা সত্ত্বেও এর যে সাবস্ক্রিপশন সেটা 2 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই ডলার সোয়াপ হলে ভারতের যে লিকুইডিটি সেটা বাড়বে এবং আমাদের যে রুপি সেটাও কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবে। এরপরে চলুন দেখে নিই এনএসির কোন শেয়ারগুলো আগে ভালো পারফর্ম করলো। কোটাক ব্যাংক দেখতে পাচ্ছেন 4.86% বেড়েছে, এনটিপিসি বেড়েছে 4.47%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেড়েছে 3.69%, টেক মাহিন্দ্রা বেড়েছে 3.60% এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন বেড়েছে 3.14%। এবং যে স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে, ইন্ডাসইন্ড ব্যাংক 2.79% পড়ে গেছে, টাইটান পড়েছে 2.74%, টিএনটি লিমিটেড 1.69% পড়ে গেছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পড়েছে 0.89% এবং ভারত এয়ারটেল এরা 0.51% পড়ে গেছে। এরপরে যদি ইন্ডাইসিস দেখি, নিফটি 50 তো আগেই দেখেছেন 1.32% বেড়েছে। নিফটি যে নেক্সট 50 আছে সেটা 1.24% বেড়েছে। নিফটি ব্যাংক আজকে সব থেকে ভালো পারফর্ম করেছে, 2.20% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসও প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে এবং মিড ক্যাপ 50 সেটা 1.36% বেড়েছে। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভিক্স মানে ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা প্রায় 9%-এর কাছাকাছি বেড়েছে। এরপর যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, এখানে দেখতে পাচ্ছেন নিফটি অটো 0.84% বেড়েছে, এফএমসিজি 0.47% বেড়েছে, নিফটি আইটি 1.40% বেড়েছে এবং পিএসইউ ব্যাংক দেখুন 3.18% বেড়েছে এবং প্রাইভেট ব্যাংক 2.42% বেড়েছে। এরপরের যে আমাদের শেয়ার সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া আজকের দিনে দেখতে পাচ্ছেন 3.88% পড়ে গেছে, 7.33-এর কাছে চলছে। ভোডাফোন আইডিয়া কি জন্য পড়েছে? ভোডাফোন আইডিয়া সেইজ ইট ক্যান নট ফার্নিশ 6,051 crore ব্যাংকে গ্যারান্টি, অর্থাৎ ব্যাংকে গ্যারান্টি হিসাবে এই ভোডাফোন আইডিয়াকে যে 6,051 কোটি টাকা দিতে হতো, ভোডাফোন আইডিয়া বলে দিয়েছে এই মুহূর্তে তারা সেটা এখন দিতে পারবে না। এই যে 2015 সালে স্পেকট্রাম অকশন শর্টফল হয়েছিল, তার জন্য এই ভোডাফোন আইডিয়াকে ব্যাংকগুলোকে 6,097.7 কোটি টাকার গ্যারান্টি দিতে হতো, না হলে 5,493 কোটি টাকা ক্যাশ দিতে হতো, যেটা ভোডাফোন আইডিয়া এই মুহূর্তে ফেল করেছে। এবং এখানে দেখুন দ্য কোম্পানি হ্যাজ আস্কড দ্য গভর্নমেন্ট টু রিফ্রেন ফ্রম টেকিং এনি কোর্সিভ অ্যাকশন, মানে এর পরিবর্তন হিসেবে যদি কিছু ব্যবস্থা থাকে সেটা তারা সরকারকে নিতে অনুরোধ করেছে। এবং এই পেমেন্টের লাস্ট যে ডেট সেটা হচ্ছে এপ্রিলের 10, এই 10 তারিখের মধ্যেই ভোডাফোন আইডিয়াকে বড় সিদ্ধান্ত নিতে হবে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আজকের দিনে 3.14% বেড়েছে। কি জন্য বেড়েছে দেখুন, দ্য স্টক গেইনড আফটার দ্য কোম্পানি অ্যাকোয়ার্ড স্পেশাল পারপাস ভেহিকেল ফতেগড় 2 অ্যান্ড বার্মার আইপিএস ট্রান্সমিশন লিমিটেড। এই যে পাওয়ার গ্রিড কর্পোরেশন এরা ফতেগড় 2 এবং বার্মার আইপিএস ট্রানজিশনের জন্য দুটো স্পেশাল পারপাস ভেহিকেল অ্যাকোয়ার করেছে। এবং এর আগেও কোম্পানিটা এই যে চিত্রদুর্গা বেয়ারলি টেস্ট ট্রান্সমিশনের জন্য স্পেশাল পারপাস ভেহিকেল অ্যাকোয়ার করেছিল। এর পরের যে কোম্পানিটা এলএনটি বা লার্সেন টুরবো, আজকের দিনে দেখতে পাচ্ছেন 2%-এর কাছাকাছি বেড়েছে। এলএনটি শেয়ারস রাইজ 3% আফটার বোর্ড অ্যাপ্রুভস রেজ 12,000 crore ডেপ্ট বেসড ফান্ডরাইজিং প্ল্যান, অর্থাৎ ধারের মাধ্যমে এই যে এলএনটির যে বোর্ড মেম্বাররা আছে তারা 12,000 কোটি টাকা ফান্ড রেজের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে, যেই কারণের জন্য এলএনটি শেয়ারটা আজকের দিনে 3%-এর কাছাকাছি বেড়েছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা লিমিটেড, আজকের দিনে কোম্পানিটা 2.25%-এর কাছাকাছি বেড়েছে। এই যে কোম্পানিটায় আজকের দিনে বড় বড় বাল্ক ডিল হয়েছে, অর্থাৎ বড় বড় কেনাকাটা হয়েছে। এইখানে যে এনএসিতে তাদের বাল্ক ডিলের ডেটা বেরিয়েছে, সেখানে দেখুন এই যে ভ্যানগার্ড এমার্জিং মার্কেটস বলে কোম্পানিটা আছে স্টক ইন্ডেক্স, এরা শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে টাকা লাগায়। এরা এই কোম্পানির 0.83 মিলিয়ন শেয়ার কিনেছে। এবং আরো একটি যে কোম্পানি আছে ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড, এরা এই কোম্পানির প্রায় 1.01 মিলিয়ন শেয়ার কিনেছে এবং 1588.69 টাকায় এক একটা শেয়ার কিনেছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে এনসিসি লিমিটেড। এনসিসি লিমিটেডও দেখতে পাচ্ছেন আগের দিনে 2%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এই এনসিসি শেয়ারস রাইজ 5% আফটার 1,480 crore অর্ডার উইন ফ্রম দ্য বিহার গভর্নমেন্ট, অর্থাৎ এই এনসিসি কোম্পানিটা বিহার গভর্নমেন্টের মেডিকেল কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য 1,480 কোটি টাকার অর্ডার জিতেছে, সেই কারণে শেয়ারটা আজকের দিনে বেড়ে গেল। এরপরে রেল সেক্টরের কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, আজকের দিনে দেখুন 6%-এর কাছাকাছি বেড়েছে। রেলটেল শেয়ার প্রাইস জাম্পস ওভার 9% অন সিকিউরিং ওয়ার্ক আন্ডার ওয়ার্থ 25 crore ফ্রম এইচপিসিএল, অর্থাৎ এইচপিসিএল এই কোম্পানিটার তরফ থেকে এই রেলটেল কোম্পানিটা 25 কোটি টাকার অর্ডার পেয়েছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ইরেডা
বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 10% কাছাকাছি বেড়েছে। কি কারণে বেড়েছে চলুন একটু দেখে নিই। ইরেডা র্যালিজ আফটার বোর্ড ওকেজ রেইজিং বোরোইং লিমিট টু রেজ 29,200 crore। দেখুন এটা পুরনো খবর, 2-4 দিন আগেকার খবর। সেইখানে যে ইরেডার বোর্ড আছে তারা তাদের যে ধার নেওয়ার লিমিট সেটা বাড়িয়েছে 29,200 কোটি টাকা পর্যন্ত, যেইটা আগে ছিল 24,200 কোটি টাকা। মানে তাদের যে ধার নেওয়ার লিমিট প্রায় 5,000 কোটি টাকা পর্যন্ত বাড়িয়েছে। এবং এর পরেও যদি দেখেন এই কোম্পানিটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে 24 কোটি টাকার ট্যাক্স রিফান্ড পেয়েছে এবং এই ইরেডা কোম্পানিটা 1200 কোটি টাকার পারপেচুয়াল বন্ড লঞ্চ করেছে। এবং এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন রিফান্ড অফ অ্যাপ্রক্সিমেটলি রেস 195 crore is under process or similar relief provided by CIT appeals। মানে এই কোম্পানিটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আরো 195 কোটি টাকার ট্যাক্স রিফান্ড পেতে পারে, যা কোম্পানির খাতায় জমা হবে। এই কারণগুলোর জন্যই ইরেডার শেয়ারগুলো আজকের দিনে বেড়েছে। এরপরে যদি দেখেন বোরোসিল রিনিউয়েবল লিমিটেড আজকের দিনে কোম্পানিটা 4.25% বেড়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে এই যে বোরোসিল রিনিউয়েবল কোম্পানিটা এরা 900 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে। যদিও কোম্পানির তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল খবর বের হয়নি। এই বিএসসি এবং এনএসসি এই কোম্পানির কাছে তার জবাব চেয়েছে। এরপরে যদি দেখেন আমাদের যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডাইসেস আছে আজকের দিনে ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাইসেস 3.41% পর্যন্ত বেড়েছে। দেখুন আমাদের যে ইন্ডিয়ান ডিফেন্স কোম্পানিগুলো এখন অনেক কোম্পানি প্রায় 40-50% পর্যন্ত ডাউন হয়ে আছে। এবং কি জন্য কোম্পানিগুলো বেড়ে ডিফেন্স স্টকস জুম আপ টু 6% অ্যাজ ডিএসি মানে ডিফেন্স অ্যাকুইজিশন যে কাউন্সিল আছে 54,000 কোটি টাকার 8টি নতুন প্রকল্প ঘোষণা করেছে এবং যার ফলে এই ডিফেন্স কোম্পানিগুলো বড় বড় অর্ডার পাবে। এরপরে যে কোম্পানিটা এনটিপিসি লিমিটেড আজকের দিনে দেখতে পাচ্ছেন 4.47% বেড়ে বন্ধ হয়েছে। এই যে ম্যাকুয়ারি নামে একটি রেটিং এজেন্সি আছে এরাই কোম্পানিটাকে রেটিং দিয়েছে। এই কোম্পানির শেয়ারটা বর্তমান দাম থেকে 35% পর্যন্ত উপরে উঠতে পারে। এবং কি কারণে বাড়বে বলেছে দেখুন, ইন্ডিয়ার যে পাওয়ার ডিমান্ড আছে সেখানে একটা কম্পেলিং প্লে, অর্থাৎ এই এনটিপিসি শেয়ার একটা ভালো পারফর্ম দিতে পারে। এরপরের যে কোম্পানিটা জিন্দাল স্টেইনলেস আজকের দিনে 5% পর্যন্ত পড়ে গেছে। নুভামা যে ব্রোকার আছে এরাই কোম্পানির যে টার্গেট সেটাকে আগের তুলনায় কমিয়ে দিয়েছে। আগেই কোম্পানির একটা শেয়ারের দাম এরা টার্গেট রেখেছিল 836 টাকা, সেখান থেকে এখন কমিয়ে করেছে 723, যেই কারণের জন্য এই শেয়ারটা আজকের দিনে 5%-এর কাছাকাছি পড়েছে। এরপরে বায়োকন লিমিটেড শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.57% বেড়েছে। বায়োকন গেইনস 2% অন ইউএস এফডিএ। ইউএস এর যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে নড মানে পারমিশন দিয়েছে। এই যে কোম্পানির একটা ইনজেকশন আছে দেখতে পাচ্ছেন নোরেপাইনফ্রিন বিট্রেট, এইটার জন্য এই কোম্পানিটাকে পারমিশন দিয়েছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে পাওয়ার মেচ প্রজেক্ট আজকের দিনে 16%-এর কাছাকাছি বেড়েছে আফটার ব্যাগিং ভেল অর্ডার ওর্থ রেস 5,079 crore। এই যে পাওয়ার মেচ কোম্পানিটা আছে এরা ভেল বা ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটার তরফ থেকে 579 কোটি টাকার অর্ডার জিতেছে। এরপরে যে একটি কোম্পানি আছে এসএমএল আইসুজু লিমিটেড, কোম্পানিটা দেখতে পাচ্ছেন একসময় আজকে হঠাৎ করে একটা বড় র্যালি দেখিয়েছে এবং দিনের শেষে 3% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা ইন টক্স টু বাই এন্টায়ার প্রোমোটার স্টেক ইন এসএমএল আইসুজু। এই যে এসএমএল আইসুজু কোম্পানিতে যে প্রোমোটারের স্টেক আছে এই মাহিন্দ্রা তার পুরোটাই কিনে নিতে চলেছে বা সেই নিয়ে কথাবার্তা চলছে। এই কারণের জন্যই এই শেয়ারটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে যে কোম্পানিটা ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আজকের দিনে আপার সারিতে বন্ধ হয়েছে। কি জন্য বেড়েছে? আফটার রিসিভিং অর্ডার ওর্থ রেস 215 crore ফ্রম আদানি গ্রিন এনার্জি এই কোম্পানিটার তরফ থেকে এই যে ডায়মন্ড পাওয়ার কোম্পানিটা আছে এরা 215 কোটি টাকার অর্ডার জিতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।